আজকে চুল পাকনামি করে তৈরি করা সেই ভয়ঙ্কর রেসিপি কান দিয়ে খেয়ে নাক দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা খেতে হামুদির মতো লাগতেছিল। সেই জন্য প্রথমে অ্যামাজন জঙ্গল থেকে সাদিয়া কোকড়া চুলার মিমের ডিম নিয়ে আসতে হবে। একজন অভিজ্ঞ ডক্টর মাধ্যমে পেঁয়াজের সমস্ত কাপড় চোখ খুলে তাকে উলঙ্গ করা হলো। দীর্ঘ 3 দিন পোস্টমর্টম করে জানা গেল পেঁয়াজ গুলো সাদিয়ার নির্যাতনে মারা গেছে এবং পেঁয়াজে ভাই বেড়াতে মরিচের কাছে বিচার দিতে আসলো। অন্যদিকে একজনের মির্কি বেড়া হওয়ার কারণে মাটিতে শুয়ে করাকরি শুরু করে, আরেকজন বসে বসে মরিচের সাহায্যে বটি কেটে কুচি কুচি করে নেয়। তারপর আগুনে চুলা দিয়ে পানিতে পাতিল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর অ্যামাজন জঙ্গল থেকে নিয়ে আসে সাদিয়া কোকড়া চুলের প্যাকেটে সিরে নুডলস গুলোকে লামিয়া চোখের পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। দীর্ঘ একদিন সিদ্ধ করার পর নুডলস গুলোকে একটি পাত্রের ভিতর নিয়ে লামিয়া চোখের পানি থেকে আলাদা করে নিব। একটি কড়াইয়ের ভিতরে ঠান্ডা তেল নিয়ে তার ভিতরে পেঁয়াজ মরিচের ডেড বডি গুলোকে সাঁতা কাটার জন্য ছেড়ে দিলাম। মিমের বিখ্যাত ডিমগুলো ভেঙে কুসুমগুলো একটি পাত্রের ভিতর নিয়ে নিব। সমস্ত কুসুমগুলো একত্র করে পেঁয়াজ মরিচের সাথে তাদের করে সাঁতা কাটানোর জন্য কড়াইয়ের ভিতর ছেড়ে দিব। অত্যাধিক মিশিয়ে মাধ্যমে পা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সাদিয়া কোকড়া চুলগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিব। ফিমের রূপের আগুনে সে ম্যাজিক মশলা দিয়ে দিব যেন খাবারটা খেতে পুরো হামুদির মতো লাগে। একজন তো খাবার তৈরি হওয়ার আগে পাতিল থেকে গদগদ করে মেরে দেয়। উগান্ডা থেকে নিয়ে আসে সেই রাঁধুনি চা হাত পা দিয়ে কয়েক ঘন্টা নাড়াচাড়া করার পরে বিষাক্ত সেই নুডলস তৈরি হয়ে গেল। পাতিল থেকে নুডলস সাথে সাথে সবাই মিলে চা হাত পা দিয়ে গরুর মতো খাওয়া শুরু করে দেয়, যেটা দেখে মনে হচ্ছিল তাদের একসের মাথা চিবিয়ে খাচ্ছে। অন্যদিকে আমি ভিডিও করতে করতে নিচে তাকিয়ে দেখি প্লেট আছে, নুডলস নাই। আরেকজন তো প্লেট নিয়ে সবাইকে দেখিয়ে বলতেছিল, দেখ আমি খেয়ে সব শেষ করে ফেলছি।